হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ আমি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আজ আমি বানাবো মাছের ডিমের বড়ার তরকারি। তো সেটা কিভাবে বানাই লাস্ট অবধি দেখুন। তো প্রথমেই মাছের ডিমের বড়া করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাছের ডিম। আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুনকে গ্রেট করে নিয়েছি। তার সাথে এদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ, গ্রেট করা রসুন, আদা বাটা, টমেটো কুচি কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন আর তার সাথে কিছুটা লঙ্কার গুঁড়ো। তো এগুলো সমস্ত কিছু একসাথে নিয়ে এর সাথে আমি 1 চামচের মতো পোস্ত অ্যাড করেছি এবং পোস্ত দিয়ে তার উপরে সামান্য লবণ দিয়েছি এবং লবণ দেওয়ার সাথে সাথে একটু আদা বাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে আমি তরকারির জন্য বাকি যাবতীয় যা প্রয়োজন সেগুলো সাইড করে রাখলাম আর এদিকে আমি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি একে একে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, আপনারা রিফাইন তেলও দিতে পারেন। আর অনেকেই এই ডিমের বড়াগুলো একেবারে ডুবন তেলে ভাজেন, তবে এখানে ডুবন তেলে ভাজার খুব একটা প্রয়োজন নেই, আমি নর্মালি অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে মাছের ডিমের বড়াগুলোকে উলট পালট করে ভেজে নিচ্ছি। বাড়িতে মাছের ডিম এলে বরাবরই মাছের ডিমের বড়ার টক কিংবা সর্ষে বাটার ঝাল এটাই হয়ে থাকে, তাই আজ একটু ব্যতিক্রম। তো এভাবে সব কটা বড়াকে আমি একে একে উলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো একেবারে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি বেশ ঘুরিয়ে ভেজে নিয়েছি। এরপর বড়াগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর এই কড়াইতেই আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি আর তার সাথে আমি এদিকে দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে ফোড়ন। তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ আর তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর হবে। প্রথমে মনে হলো তেলটা আমার একটু কম হয়েছে, তার জন্য আর একটু তেল অ্যাড করে আমি একে একে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর তার সাথে আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো দেখতেই পাচ্ছেন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর আলুটাকে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে যদি আপনারা মনে করেন এখানে আলুটাকে তুলে রাখবো সেটাও রাখতে পারেন, আলাদা করে পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি একেবারে মশলার সাথেই অ্যাড করেছি, এতে টেস্টটা ভালোই হবে। তো যাই হোক, আর এদিকে পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি এদিকে আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে দিয়ে দিলাম। তো আদা বাটাতেও আমি কিছুটা লঙ্কা বেটে রেখেছিলাম। তো লঙ্কার ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই একটু বেশি করেই ঝালটা দিয়েছি। আর এর সাথে আমি কুচিয়ে রাখা টমেটোগুলোও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন। হ্যাঁ, তবে পেঁয়াজ দেওয়ার পরে আমি রসুনটাও দিয়েছিলাম, রসুনটা গ্রেট করে দিয়েছিলাম। আপনারা বেটেও দিতে পারতেন, যদিও সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো বেশ কিছুক্ষণ পর টমেটোটা একটু গলে যাওয়ার পর আমি ঢাকা খুলে বাকি যে সমস্ত গুঁড়ো মশলা আমরা বাড়িতে ব্যবহার করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি মির্চিও ব্যবহার করতে পারেন কালারটা সুন্দর করার জন্য। তো যাই হোক, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ পরে অল্প করে জল দিয়ে দিয়ে এটা ভালো করে কষতে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা দেওয়ার পরেই এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে একেবারে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, অল্প করে করে জল দিয়ে দিয়ে এটা কষে যেতে হবে, কারণ একেবারে বেশি জল দিলে এর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। অল্প করে করে জল দিয়ে যেতে হবে, আর যখনই তলায় অল্প অল্প করে লেগে যাবে তখন আবার অল্প করে করে জল দিয়ে এটাকে ভালো করে কষে যেতে হবে। এভাবেই বেশ অনেকক্ষণ ধরেই এটাকে কষতে হবে। যখন দেখবেন সমস্ত মশলাটা ভালো করে হয়ে গেছে, তো তখন এর মধ্যে আমি সামান্য লবণ অ্যাড করেছি স্বাদ অনুযায়ী, আর তার সাথে আমি ভেজে রাখা ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ডিমের বড়াটাকে দিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটা ভালো করে বড়ার সাথে ফুটতে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেশ খুব সুন্দর হয়ে গেছে আর ভালো করে পুরোটা ফুটে গেছে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলা। আপনারা চাইলে অন্য কিছু মশলা দিতেই পারেন, বাট আমার ম্যাগি মশলাটাই মনে হলো এখানে বেটার লাগবে, তো তাই দিলাম। তো ম্যাগি মশলা দেওয়ার পরেও বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে। তো ডিমের বড়াটা দিয়েও
বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে যাতে বড়াটার ভেতরেও গ্রেভিটা হালকা হালকা পৌঁছায় আর ওটা একটু নরম হয়ে যায়। তো আমার ডিমের বড়ার তরকারি তো একদম রেডি। আর আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালো লেগেছে। তো আপনারাও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমি যদিও এটা ফার্স্ট টাইম বানালাম, আর ছুটির দিনে একটু বাড়িতে চেষ্টা করি মাকে একটু হেল্প করার। প্রত্যেক দিন তো মা কিছু না কিছু করে, তো ছুটির দিনে মনে হয় নিজে কিছু একটা করি, তো সে করেই নিজের মন থেকে এটা ট্রাই করা। তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা এবং আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।